ওয়েলকাম এগেইন টু লেটস লার্ন টুগেদার। আমরা আজকে আইএলস ক্যামব্রিজের যে ফার্স্ট রিডিং প্যাসেজ, ওই রিডিং প্যাসেজের আনসারগুলো দেখবো, কারণ আমরা লাস্ট দুইটা এপিসোডে আমরা রিডিং প্যাসেজটা ফুল পড়েছি এবং ওইটার অনুবাদও করেছি। সো আজকে ওই প্যাসেজ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো। সো কিপ ওয়াচিং। ওকে, আমাদের রিডিং প্যাসেজটা ছিল হচ্ছে হাউ ফায়ার লিভ টু লাইফ। সো এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে ওগুলো আগে একটু দেখে আসি। সো ফার্স্ট এখানে 1 থেকে 8টা কোশ্চেন দেওয়া আছে। বলছে যে এগুলো কী করতে, যে কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ইউর আনসার্স ফ্রম দ্য বক্স এট দ্য বটম অফ দ্য পেজ অ্যান্ড রাইট দেম ইন বক্সেস 1 to 8 অন ইউর আনসার শিট। সো এই একটা যেই প্যাসেজটা দেওয়া আছে এখানে, এই প্যাসেজটা এই যে এখান থেকে দে ট্রাই টু থেকে একদম লাস্ট ইয়ার্স আর্লিয়ার পর্যন্ত, এই পর্যন্ত যে সামারিটা দেওয়া আছে, এই সামারিটা কমপ্লিট করতে হবে কীভাবে, যে ওরা বলছে লাস্টে এই যে এই পেজের শেষে একটা বক্স দেওয়া আছে, এই যে বক্সটা, এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলা ফিট করে যেই জায়গায়, যেমন 1 থেকে 8 আমাদের 8টা গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের মধ্যে আমাদের ওয়ার্ডগুলোকে বসাতে হবে, যেটা আমরা সাধারণত শূন্যস্থান পূরণ হিসাবে জানি। সো আজকে দেখি তাহলে কি। আচ্ছা, এখানে একটা নোট বলা হয়েছে যে there are more words than spaces so you will not use them all. সো এখানে আসলে মানে মোর যতগুলো স্পেস আছে তার থেকে অনেক বেশি ওয়ার্ড দেওয়া আছে। যেমন দেখেন এখানে 8টা স্পেস দেওয়া আছে, বাট ওয়ার্ড দেওয়া আছে 19-20টা ওয়ার্ড দেওয়া আছে মাত্র 8টা স্পেসের জন্য। সো এগুলো আমাদেরকে ইউজ করতে হবে না। সো ইউ মে ইউজ এনি অফ দ্য ওয়ার্ডস মোর দ্যান ওয়ান্স। এমনকি এমন ওয়ার্ড থাকতে পারে যে ওয়ার্ডটা আমাদেরকে একাধিক জায়গায়, অর্থাৎ একাধিক শূন্যস্থানে ব্যবহার করতে হতে পারে। সো আমরা দেখি তাহলে ফার্স্ট লেটস, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে প্রিমিটিভ সোসাইটি স ফায়ার অ্যাজ হ্যাভেনলি গিফট। সো এখানে এই যে ডট যে চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ এই যে ফাঁকা শূন্যস্থান, এখানে হ্যাভেনলিটা বসবে। সো আমরা এখানে দেখি। ওকে, সো তার আগে আমরা একটু এই যে ওয়ার্ড লিস্টগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলোর একটু মিনিংগুলো জানার চেষ্টা করি। মেক্সিকানস, এটা হচ্ছে মেক্সিকান জাতি, মেক্সিকানরা। ডিসপাইট মানে সত্ত্বেও, সানলাইট সূর্যর রশ্মি, পারকিউশন মানে হচ্ছে সংঘর্ষ, আনওয়ার অচেতন অবস্থায় বা অসচেতনতার সাথে এরকম, হিটিং মানে তো হিট বা তাপমাত্রা, আনটিল মানে পর্যন্ত, র্যান্ডম যথেচ্ছাভাবে বা ইচ্ছা মতো, প্রিজার্ভ সংরক্ষণ করা, ল্যাকিং মানে ওয়ান্টিং বা ল্যাকিং অভাব, চ্যান্স মানে হচ্ছে সুযোগ, উইদাউট ছাড়া, স্কাইমস এটাও একটা জাতি, স্মোক ধোয়া, রোটেটিং মানে হচ্ছে ঘুরানো, রিয়ালাইজিং মানে অনুধাবন করা, হ্যাভেনলি মানে স্বর্গীয়, ফ্রিকশন সংঘর্ষ, মেক তৈরি করা, সারপ্রাইজড মানে অভিভূত হওয়া বা বিস্মিত হওয়া। সো স্টার্ট করি এখান থেকে। দে ট্রাইড টু ড্যাশ বার্নিং লগস অর ক্যারাকল। তাহলে তারা কী করেছিল, কী করতে চেষ্টা করেছিল তারা? দে ট্রাই টু প্রিজার্ভ সংরক্ষণ করার চেষ্টা করেছিল বার্নিং লগস জ্বলন্ত আগুন, অর ক্যারাকল বা কয়লা, ড্যাশ আনওয়ার দ্যাট দে কুড ক্রিয়েট ফায়ার দেমসেলভস, যে তারা যে নিজেরাই আগুন উৎপন্ন করতে পারবে এই বিষয়ে কিন্তু তারা সম্পূর্ণই অসচেতন ছিল, মানে তারা জানতোই না এরকম। So it is suspected that the first man-made flames were produced by chance, অর্থাৎ এটা সন্দেহ করা হয় বা এটাকে মনে হয়, ধারণা করা হয় যে দ্য ফার্স্ট ম্যান মেড ফ্লেমস, যে প্রথম মানব তৈরি যে ফ্লেমস বা আগুন উৎপন্ন, সেটা হচ্ছে কিভাবে, যে এটা প্রডিউস হয়েছিল, উৎপন্ন হয়েছিল বাই চান্স, হঠাৎ করেই। আচ্ছা, তারপরে এখান থেকে বলছে হচ্ছে, এখানে বলেছে যে দ্য ভেরি ফার্স্ট লাইটিং মেথডস ইনভলভড দ্য ক্রিয়েশন অফ ড্যাশ বাই, অর্থাৎ একদম প্রথম যে মেথড বা পদ্ধতিটা আবিষ্কার করা হয়েছিল মানুষের দ্বারা প্রথম দিকে, সেটা ছিল কিন্তু ফ্রিকশন দ্বারা, অর্থাৎ সংঘর্ষ মাধ্যমে। সো এখানে হবে ফ্রিকশন 4 নম্বরে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, র্যাপিডলি রোটেটিং, এখানে 5 নম্বরে হবে এটা, রোটেটিং আ উডেন স্টিক ইন এ রাউন্ড হোল, যে একটা কাঠের একটা স্টিককে বা একটা লাঠিকে এটাকে একটা গর্তের মধ্যে দ্রুত করে ঘুরানোর মাধ্যমে, কারণ আমরা পড়েছিলাম যে ব্রিস্কলি রোটেটিং প্যাসেজের মধ্যে, ছিল। ওকে, দ্য ইউজ অফ ড্যাশ ওর পারসিস্টেন্ট চিপিং ওয়াজ অলসো ওয়াইড স্প্রেড ইন ইউরোপ। আচ্ছা, আমরা কিন্তু পড়েছিলাম যে ইউরোপে যে মেথডটা চালু ছিল, ইউরোপ এবং
চাইনিজ, স্কাইমস এদের মধ্যে, সেটা ছিল কিন্তু পারকিউশন মেথড। ওকে, সো এখানে অবশ্যই হবে দ্য ইউজ অফ পারকিউশন ওর পারসিস্টেন্ট। এখানে যে পারসিস্টেন্ট কথাটা আছে, আসলে কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে কোথাও কিন্তু পারসিস্টেন্ট শব্দটা ছিল না, এটা কনফিউশন করার জন্য পারসিস্টেন্ট শব্দটা অ্যাড করে দেওয়া হয়েছে। সো এমন অ্যাড করে দেওয়া হতে পারে, সো এগুলো নিয়ে ভাবার দরকার নাই। সো তারপরে হচ্ছে চিপিং। চিপিং ওয়াজ অলসো ওয়াইড স্প্রেড ইন ইউরোপ অ্যান্ড অ্যামং আদার পিপল সাচ অ্যাজ চাইনিজ অ্যান্ড ড্যাশ। আমরা পড়েছিলাম চাইনিজ এবং স্কাইমাস, স্কাইমাসও একটা জাতি। সো চাইনিজ অ্যান্ড স্কাইমাস। ইউরোপিয়ান practice of this method continued until the 1850s. সো ইউরোপিয়ান প্র্যাকটিসটা এটা অফ দিস মেথড, এই মেথডেররা ইউরোপিয়ানরা প্র্যাকটিস করতো কন্টিনিউলি, অর্থাৎ ইউরোপিয়ান প্র্যাকটিস অফ দিস মেথড, এই পদ্ধতিটার ইউরোপিয়ানরা চালু করেছিল বা প্র্যাকটিস করাটাকে কন্টিনিউ করেছিল আনটিল দি 1850s, অর্থাৎ 1850 সাল পর্যন্ত, ড্যাশ দ্য ডিসকভারি অফ ফসফরাস সাম ইয়ার্স আর্লিয়ার। তাহলে কি যে despite the discovery of phosphorus some years earlier, যে ফসফরাস আবিষ্কারের কিছু বছর পূর্বেও এটা তারা কন্টিনিউ করেছিল, অর্থাৎ তাদের এই যে পারকিউশন মেথডটা এটা তারা কন্টিনিউ করেছিল। সো এটা ছিল আমাদের মোটামুটি হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত কোশ্চেন। ওকে, দেন আমরা আসি কোশ্চেন্স 9 to 15। এই কোশ্চেনগুলো কোন টাইপের, সেটা হচ্ছে যে ম্যাচ করানো লাগে, অর্থাৎ যেমন 9 থেকে 15 পর্যন্ত আমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলোর সাথে এ থেকে এইচ পর্যন্ত যেই যে লাইনের মিল থাকবে ওটার সঙ্গে সেই লাইনটা হবে। অর্থাৎ আমি যদি একটা করে কোশ্চেন দেখাই আনসারগুলো, তাহলে আরও ক্লিয়ার হবে আমাদের বুঝতে। 9 বলছে যে মেড ইউজিং এ লেস পয়জনাস টাইপ অফ ফসফরাস, যে এমন একটা টাইপ, কোন টাইপ অফ ম্যাচ, যেই টাইপের ম্যাচে খুব অবিষাক্ত বা কম বিষাক্ত ফসফরাস ব্যবহার করা হয়েছিল। আমরা যদি একটু প্যাসেজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই লাইনটা যদি আমরা একটু পড়ি, ল্যান্ডস্ট্রম সেফটি ম্যাচেস ওয়ার সেফ বিকজ দ্য রেড ফসফরাস ওয়াজ নন টক্সিক। তাহলে অবশ্যই অ্যান্সারটা হবে ল্যান্ডস্ট্রম সেফটি ম্যাচ। তাহলে 9-এর সাথে আসবে আমার এফ। আচ্ছা, 10 নাম্বার, আইডেন্টিক্যাল টু এ প্রিভিয়াস টাইপ অফ ম্যাচ, কোন টাইপের ম্যাচটা যেটা পূর্বের ম্যাচের সাথে আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে হচ্ছে একই রকম, সমধর্মী, সেম টাইপ। ওকে, তাহলে কোন টাইপ, কোন ম্যাচটা যেটা একদম প্রিভিয়াস বা আগের ম্যাচের সাথে, আগেকালের ম্যাচের সাথে আইডেন্টিক্যাল বা একই রকম মানে সমধর্মী, তাহলে সেটা কি হতে পারে? আমরা যদি একটু এখানে আবার প্যাসেজে আসি তাহলে দেখতে পারবো দ্য ফার্স্ট ম্যাচেস রিজেম্বলিং দোজ ইউজ টুডে। আচ্ছা, এই প্যাসেজটা পড়ার পরে আমরা যদি এখানে আসি যে Walker never patented his invention, and 3 years later it was copied by Samuel Jones, who marketed his product as Lucifer. এই লুসিফার এটা কিন্তু সেই ম্যাচটার নাম। সো আমাদের আইডেন্টিক্যাল টু সো আমাদের আইডেন্টিক্যাল টু প্রিভিয়াস টাইপ অফ ম্যাচটা হবে কোনটা? লুসিফার্স। তাহলে আমাদের 10-এর সাথে আসবে ডি। নাও 11 caused a deadly illness. আমরা কিন্তু জেনেছিলাম যে হোয়াইট ফসফরাসটা ছিল কিন্তু আমাদের ডেডলি ইলনেস। তাহলে আমরা একটু আবার প্যাসেজে যাই। সো প্যাসেজে কিন্তু বলা হয়েছে যে এই ব্যক্তিটি প্রডিউস করেন the first strike anywhere match by substituting white phosphorus for the potassium chlorate in Walker formula. However, since white phosphorus is a deadly poison, তাহলে এটা হবে first strike anywhere, the E number, the first strike anywhere match. তাহলে 11 তার সাথে আর থাকবে হচ্ছে E. Okay, 12 number, first to look like modern matches. তাহলে আমরা যদি একটু প্যাসেজে ফিরে আসি তাহলে এখানে যদি আমরা দেখি the first matches resembling those used today were made in 1827 by John Walker, an English pharmacist who borrowed the formula from a military rocket maker called Congreve. তাহলে এটার আনসার হবে Congreves.
সো 12 এর সাথে আসবে সি। তারপর আসি 13, ফার্স্ট ম্যাচেস ইউজড ফর অ্যাডভার্টাইজিং, কারণ আমরা পড়েছিলাম এটা কিন্তু এটা ইজি একটা কোশ্চেন, কারণ আমরা পড়েছিলাম যে অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপনের জন্য আমরা পড়েছিলাম যে বিজ্ঞাপনের জন্য কিন্তু ইউজ করা হয়েছিল বুক ম্যাচেস। সো আমরা এখানে আসলেই দেখতে পারবো when Abrar had the noble idea of advertising its product in match books, তাহলে এটার আনসার ইজিলি আমরা বলতে পারবো যে এটা হবে বুক ম্যাচেস। তাহলে 13 with G. Then 14, relied on an airtight glass container. কোন ম্যাচটা ছিল যেটার মধ্যে একটা গ্লাস সিল করা হয়েছিল এবং ওটাকে কোনোভাবে যেন বাতাস প্রবেশ করতে না পারে সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটা কোন টাইপ অফ ম্যাচ ছিল? ম্যাচেস তাহলে আমরা যদি আবারও একটু ইয়াতে ফিরে আসি প্যাসেজে, তাহলে দেখবো এখানে আ সিলড গ্লাস টিউব কন্টেইনিং আ টুইস্ট অফ পেপার টিপড উইথ phosphorus. When the tube was broken, air rushed in, causing the phosphorus to self-combust. তাহলে এটা ছিল আমাদের ইথার্নাল ম্যাচ। তাহলে 14 হবে the eternal match, অর্থাৎ 14 to A. Then 15, made with the help of an army design. এটা অফকোর্স এটা হবে হচ্ছে কনগ্রিভস, কারণ আমরা পড়েছিলাম যে আবারও যদি আমরা একটি প্যাসেজে আসি তাহলে ইজিলি এখানে দেখতে পারবো যে এই যে এইটা who borrowed the formula from a rocket military rocket maker called congreve, তাহলে এটাও হবে কনগ্রিভস অর্থাৎ 15 টু সি। সো এগুলো ছিল হচ্ছে আইএলস আর ক্যামব্রিজ এর 1 নম্বর বই অর্থাৎ বুক 1, ক্যামব্রিজ বুক 1 এর রিডিং প্যাসেজ 1 এর আনসারগুলো 1 to 15। দেন আমরা পড়বো হচ্ছে রিডিং প্যাসেজ 2, তারপর আবার রিডিং প্যাসেজ 2 এর কোশ্চেনের আনসারগুলো দেখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।